হ্যালো ফ্রেন্ডস, লাঞ্চ বক্স সিরিজে আপনাদের স্বাগত। আজকে আমি আমার বাচ্চাকে লাঞ্চে মিনি প্যানকেক বানিয়ে দিয়েছিলাম, যেটা আমার বাচ্চার জন্য খুবই হেলদি আর খুবই সুস্বাদু ছিল। আমার বাচ্চা তো পুরো একদম টিফিন ফিনিশ করে নিয়ে এসেছে। যদি আপনারা চান যে আপনাদের বাচ্চাদের একটু হেলদি খাওয়ানোর জন্য, তাহলে আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। তবে বন্ধুরা, দেরি না করে চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। সব থেকে আগে এখানে আমি একটা চালনি রেখে দিয়ে তাতে আমি 60 গ্রাম মতো গমের আটা নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো কোকো পাউডার এতে দিয়ে দিয়েছি, আর 2 গ্রাম বেকিং পাউডার এতে দিয়ে খুব সুন্দর করে আগে আমাদেরকে এগুলোকে চেলে নিতে হবে। না চাললে তাহলে আমাদের কেকটা একদম ভালো বানবে না, তো তার কারণে আমাদেরকে এগুলোকে আগে চালতে হবে। এদিকে একটা অন্য পাত্রে আমি এখানে 2টো ডিম ভেঙে নেব, আর ডিম দুটো রুম টেম্পারেচারে হতে হবে। এখানে আমি কোনো ফ্রিজে রাখা ডিম ব্যবহার করব না। এবার এগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে ফাটিয়ে নেব। যদি আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তাহলে আপনারা মিক্সচার মেশিনে জারে দিয়েও এই ডিমগুলোকে ফাটাতে পারেন। খুব সুন্দর করে আগে ফাটিয়ে নিতে হবে। দেখবেন, দেখুন এখানে রং একদম চেঞ্জ হয়ে গেছে ডিমগুলোর। এইভাবে ফাটিয়ে নিতে হবে আগে। এবার এতে আমি একটু অল্প করে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখানে আমি বলেছিলাম হেলদি বানাবো, তো তার জন্য এখানে আমি কোনো রকমের চিনি ব্যবহার করছি না। এখানে আমি গুড় ব্যবহার করলাম। গুড় দিয়ে দিলাম 60 গ্রাম মতো। এবার এতে আমি যে আটাগুলো চেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে সুন্দর করে আমাদেরকে এগুলোকে মিক্স করে নিতে হবে। হালকা হাতে মিক্স করতে হবে, যাতে করে ডিমের যে বাবলসগুলো বেনেছে ওগুলো যেন নষ্ট বেশি না হয়ে যায়, তাহলে প্যানকেকটা একটু ফ্লাফি মতো হবে না। এখানে ভালো করে মিক্স করতে হবে। আর যদি বন্ধুরা আপনারা এখানে বলে দিয়ে একটা কথা, যদি আপনাদের বাচ্চারা যদি একটু অল্প মিষ্টি খায়, তাহলে আপনারা কম মিষ্টিও ব্যবহার করতে পারেন। এখানে আমি 60 গ্রাম গুড় দিয়েছি, আপনারা সেখানে 50 গ্রামও গুড় ব্যবহার করতে পারেন। এবার একটু আমাকে এটা টাইট মতো মনে হচ্ছে, আমি 2 চামচ করে দুধ দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এখানে আমি মোট 4 চামচ দুধ ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা বেনে গেছে। এবার এদিকে আমি একটা ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ দেশি ঘি দিয়ে দিলাম। আমি এটা দেশি ঘি দিয়েই করব, কোনো রকমের কুকিং অয়েল দিয়ে আমি করব না। আর এবার আমি একটা চামচে করে 1 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট মিনি প্যানকেক বানাবো, বেশি বড় নয়। 1 চামচ করে ব্যাটার দিলেই একটা শেপ চলে আসবে একদম মিনি প্যানকেকে। তো এইভাবে সব কটা আমি দিয়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এখানে আমি রেখে দেবো। 2 মিনিট পরে বন্ধুরা দেখুন একদিকটা হয়ে গেছে, আরও একদিকটা আমি উল্টে দেব। এইভাবে লাল লাল করে একটু ফ্রাই করে নেব। প্যানকেকগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে আমি তুলে নেব, নিয়ে যতটা ব্যাটার আছে ওইটাও সব দিয়ে দেবো এতে ঢেলে। এইভাবেই আমি সব কটা প্যানকেক বানিয়ে নেব। চলুন বন্ধুরা, আমাদের প্যানকেক সব বেনে গেছে। এবার আমাদের টিফিনটা প্যাক করার পালা। চলুন বন্ধুরা, তাড়াতাড়ি এবার আমরা টিফিনটা প্যাক করে নিই। এখানে আমি প্যানকেকগুলো দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, ছোট্ট ছোট প্যানকেক আর একদম হেলদি প্যানকেক। এটাতে কোনো রকমের চিনি নাই, ময়দা নাই। দেখুন এভাবে দিয়ে ওপর থেকে একটু আমি এবার চকলেট সিরাপ দিয়ে নেব। এটা দেখতেও ভালো লাগে আর এর সাথে খেতেও বন্ধুরা খুবই মজা লাগে। এবার কিছু আপেল আর 2টো কুকিজ আর একটু কাজু বাদাম দিয়ে দেব, যাতে করে বন্ধুরা আমাদের বাচ্চারা হেলদি একটু খেতে পায়। বাচ্চাদের সাথে দেখবেন অনেক সময় বাড়িতে খেতে চায় না, কিন্তু বাচ্চাদের সাথে স্কুলে বাচ্চারা খেয়ে নেয়, সবটাই ফিনিশ করে চলে আসে। তো এটা দেখতে মায়েদের ভালোও লাগে, আর এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি। যদি বন্ধুরা আপনাদের এই লাঞ্চের আইডিয়াটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।